সুবহানাল্লাহ জোরে বলুন। ভাই আপনারা সব খেয়ে দিয়ে বসেছেন, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? কিছু মনে নেবেন না, সুবহানাল্লাহ বললে কষ্ট হবে নাকি আপনাদের? একবার সুবহানাল্লাহ বললে কত নেকি। আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ খুশি নেকি দিয়ে ভরে দেবে। একটা নেকির অভাব যদি আপনার পড়ে, আপনার অর্ধাঙ্গিনীর কাছে যাবে, আপনার জন্মদাতা পিতার কাছে যাবে, গর্ভধারিণী মায়ের কাছে যাবে, তোমার জন্মদেওয়া সন্তানের কাছে যাবে, একটা নেকি কেউ দেবে? নেকির মর্যাদা মূল্য আছে না? তাহলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? তাহলে আদম কি বলছে? এই কথা বলছেন না কেন? আদম আলাইহিস সালাম কি বলছে? আর আল্লাহ বলছে আদম তুমি এই নামটা কোথায় দেখেছো? আদম নবী কি বলছে? আল্লাহ হয়েছে। যখন আদম আলাইহিস সালাম এই কথা বলেছেন, জাল্লানি আকাশের দিকে উপরের দিকে তাকানো মাত্র দেখেছি আরশ আজিমের নিচে তোমার আল্লাহ নামের পাশে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা ছিল। আল্লাহ বলছে আদম আমি তোমার দোয়া কবুল করে নিলাম। ভাই কিছু মনে নেবেন, এখানে একটা কথা বলি আপনাদের, আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে শেষে নবীর ওসিলা দিয়ে দোয়া করি না করি? আল্লাহ তো এমন প্রশ্নটা আমাদের করতে পারে, করতে পারে না? পারে? আমি বোঝানোর জন্য বলছি, আদমকে যদি প্রশ্ন করতে পারে আমাকে করতে পারে না? পারে না? আল্লাহ তো জানেনি, জানার পরে আল্লাহকে প্রশ্ন করছে নামটা তুমি কোথায় দেখেছো, কোথায় পেয়েছো? আরে দেখা মানে তো দেখা, মানে তো দেখা। ওমর আবু জেহেলকে দেখে, ওমর নবীকে দেখেছে, আবু বকর নবীকে দেখেছে, আবু জেহেল নবীকে দেখেছে, আবু লাহাব নবীকে দেখেছে। দুজনের দেখা কি সমান? কথা বলছেন দেখেন, আমরা নবীকে না দেখতে পেলে আর যে জায়গায় বইছি, আরে নবীকে হয়তো আমরা না স্বপ্নে দেখতে পেলেও আমরা নবীকে ভালোবেসেছি মানে নবীকে দেখেছি। কি কথা বলেন ঠিক কি না? আর তা যদি না হবে আপনারা এখানে কেন সময় নষ্ট করে বসবেন? নবীর ভালোবাসা নিয়ে বসেছেন। আল্লাহ যদি প্রশ্ন করে তাহলে আমাদের দোয়ার আগে নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, তবে নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। না নবীর কথা মানি, না শরীয়তের কথা মানি, না কোরআনের কথা মানি, না আল্লাহর কথা মানি, বিপদে যখন পড়ি আল্লাহ তোমার নবীর ওসিলা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করো, আমার দোয়াটা কবুল করো, চলবে? জানো না কোন নবীর জীবনী বলছে আর কোন নবীর জন্মদিন আপনারা পালন করছেন? একসময় ইহুদিরা রাসূলুল্লাহর ঘরে ঢুকেছে, নবীকে না পেয়ে, নবীকে অপমান করার জন্য। নবী যে দস্তরখানে বসে খানা খেতেন, দস্তরখান বোঝেন তো? আছে এখন দস্তরখানে খানা খাওয়া কি? দস্তরখানে আমি একটা কথা বলে যাচ্ছি আল্লাহর কসম দিয়ে, নবীর এই একটা আদেশ, নবীর এই একটা সুন্নত যদি মুসলমানরা পালন করত, এদেরকেও ভিখারির বাচ্চা বলতে পারত না। দস্তরখানে খানা খেলে বরকত হয় না? হয় না? আর দস্তরখানে খানা না খেলে বরকত কমে যায় না? যায় না? এখন মুসলমানরা দস্তরখানে খানা খায় খুব, যে
এখন দস্তরখানা কি বোঝে না, মাঝে মাঝে কি করে জানেন, খবরের কাগজ বিছিয়ে দেয়। আমি তো মনে করি যেটা বিছিয়ে দস্তরখান করেন ওটা আপনার জন্য নিষিদ্ধ আছে। আমার মাতৃভাষা যদি বাংলা হয়, পত্রিকায় যদি বাংলা লেখা থাকে, আমি যদি ঝুটা খেয়ে উড়পারে ফেলি, আমার মাতৃভাষাকে বেয়াদবি করা হবে না? ব্যবহার চলছে তো, চলে না? কথা বলছেন না কেন? দস্তরখান ছাড়া রাসূল খানা খেতেন না। নবী দস্তরখান ছাড়া খানা খেতেন না। আর দস্তরখানে খানা খেলে লাভ কি? একটা প্লেটের ভাত যদি নিচে পড়ে যায়, ওটা আপনি তুলে খেয়ে নিতে পারবেন, আপনাকে খেতে হবে। আর যদি আপনি দস্তরখান ছাড়া খান, ধুলে যদি পড়ে যায়, পায়ের তলায় যাবে, বিড়ালে খাবে, কুকুরে খাবে, মেকুড়ে খাবে, যাই যাই রাসূলুল্লাহ দস্তরখানে খানা খান। ইহুদিরা গিয়েছে ঘরে গিয়ে নবী নাই, নবীর সঙ্গে বেয়াদবি করবেন, তাই রাসূলুল্লাহ দস্তরখানাটা ঘর থেকে বার করলেন। আর নবীর ঘরে কি ছিল? ফেলে দেওয়ার মতো, জ্বালিয়ে দেওয়ার মতো। দস্তরখানাটা নিয়ে বার করে এনে আগুনে ফেলে দিলেন, পুড়িয়ে নেব। মানে নবীকে অপমান করবে। দেখো তুমি যে দস্তরখানে খানা খাও, ওই দস্তরখানাটা পুড়িয়ে দিলাম, মানে তোমাকে অপমান করলাম। এই দস্তরখানাটা বার করে নবীকে অপমান করার জন্য আগুনে ফেলে দিবে বটে, কিন্তু আগুন শেষ হয়ে যাবার পরে কি দেখছে? আগুন শেষ হয়েছে বটে, রাসূলুল্লাহর ব্যবহৃত দস্তরখানে আগুন লাগাতে দূরের কথা, আগুনের ধোঁয়া পর্যন্ত স্পর্শ করে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে পারছি কি জানি না, রাসূলুল্লাহ জীবনী বলে শেষ করতে পারবো না। আর রাসূলুল্লাহর কথা আদম দিয়ে শুরু করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক তারিখে আম্মা জান আয়েশা হুমায়রার ঘর থেকে আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে নামাজ আদায় করে ঘরে ঢুকলেন। আমরা অনেক সময় বাইরে থেকে কাজকর্ম ছেড়ে ঘরে ঢুকি, গিন্নিকে সন্ধান নেই। কেন? খিদে পেয়েছে, কিছু খেতে হবে। তোমার ভিতরে নবীর দোহাই দিয়ে, নবীর ওসিলা দিয়ে দোয়া করবে। তোমার ভিতরে নবীর আদর্শ, তোমার ভিতরে নবীর ভালোবাসা কি আছে? ও মুসলমান, কানটা খাড়া করে শোনো, রাসূলুল্লাহর ভালোবাসা, নবীর আদর্শের কথা শোনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক তারিখে নবী আমার মসজিদে নববী শরীফ থেকে নামাজ আদায় করে ঘরে ঢুকলেন। আর ঘরে ঢুকে দেখছেন আম্মা জান আয়েশা হুমায়রা আটা গুলে বড় খামিদের গলা নিয়ে বসে আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বড় খামিরের গলা। আপনি আমি নবী উম্মত সত্যিকারের বুকে হাত দিয়ে বলতে পারবো, অক্লান্ত পরিশ্রম খাটুনি বলে ঘরে এসেছি দুটো খাবো বলে কিডনি যদি এমন অবস্থা করে বসে থাকে, কিডনির উপরে রাগ করে দুটো বড় কথা বলবো না, বলবো না। কিন্তু না 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 না, আমার সোনার নবী তার নবী সে আদর্শনা করে শিখিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ নবী থেকে নামাজ আদায় করে ঘরের ভিতরে ঢোকা মাত্র মায়ের হাতে বড় খামিদের গলা দেখে রাসূলুল্লাহ মুসকে মুসকে হেসে বলেছিল, ও বিবি আয়েশা, আটাগুলো খুলে খামিদের গলা তৈরি করেছে, কত বড় খামিরটা নিয়ে যদি তুমি এক হাত দিয়ে রুটি তৈরি করো অনেক সময় লেগে যাবে। চলো আমরা দুজনে মিলে রুটিগুলো তৈরি করি, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সত্যিকারের বুকে হাত দিয়ে বলতে পারবো, বিবিদের হাতের কাজ আমরা কি কষ্ট, হাতের কষ্ট দেখলে আমরা তাদের সঙ্গে যোগ করে আমরা কষ্ট করতে লাগা করতে পারি। নবীর জীবনী শোনেন, নবী এসেছিল পৃথিবীতে মায়ের গর্ভ থেকে কিভাবে শুনেছেন, অনেক শুনেছেন, সব মুখস্থ। উফ, তো টুপি কই? বাড়ি ফেলতে গেছিস?
প্যান্ট খুলে মাথায় প্যান্টটা খোল, তুই একটা ইউটিউবার, হ্যাঁ টুপি ফেল দেখেছিস, আল্লাহ রে, আর যেখানে যাবে টুপি যাবে, আল্লাহ আল্লাহ। এবার এরা টুপির মজলিস তো, টুপি না দিয়ে মাথায় দিয়ে মানায়, কথা বলে রাগ করিস না। আর যদি অন্য ধর্মের হোস তাহলে ছেড়ে দিই। আল্লাহ রাসূল কি বলছে, আয়েশা, এই আয়েশা, অত বড় খামিরটা নিয়ে বসে আছো, একা তৈরি করবে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তুমি এক কাজ করো না, চলো দুজনে যাই, শুনছেন আপনারা, চলো দুজনে যাই, গিয়ে তৈরি করি। তার মানে একসঙ্গে দুটো রুটি, জোড়া জোড়া রুটি নামবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কি নবীর আদর্শ, নবীর আখলাক দেখবেন। বিশ্ব নবীর কথা শুনে আয়েশা হুমায়রা মনে মনে আনন্দ উৎফুল্লিত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ভেবেছিলাম আমার দয়াল নবী, আমার নূরের নবী ঘরে আসবে গো, আয়েশা যদি তৈরি করতে পারে না, আমার নবী কত কষ্ট হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি সান্ত্বনা আপনি আমায় দিয়ে দিলেন, চলুন দুজনে মিলে রুটিগুলো তৈরি করে রাসূলুল্লাহ বিবি আয়েশা হুমায়রার সঙ্গে নূরের পাশে গেল, দুটো উনুন জ্বালিয়ে দিল, উনুনের উপরে দুটো কড়া বসিয়ে দিল, তাদের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ রুটি বেলে একটা তাওয়ায় দিল, মা জাম্মা আয়েশা হুমায়রা একটা তাওয়ায় রুটি বেলে দিল। নবী একটা তাওয়ায় রুটি দিয়েছেন বেলে, আম্মা জাম্মা আয়েশা হুমায়রা রুটি বেলে আরেকটা তাওয়ায় দিয়েছেন। কিতাবে এসেছে রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে রায়, রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে রায়, রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে রায়। রাসূলুল্লাহ একটা রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, তাই না রুটিটা নামাতে পারেন না। খুব মন দিয়ে শুনবেন, টুপি মাথায় দিয়ে ঘুরলে হবে না, মসজিদে ভিড় করলে হবে না, নবীর আশিক হয়ে মসজিদে যান, টুপি মাথায় দিয়ে নবীর আশিক হয়ে যান, টুপি না ব্যবসায় আপনি মৃত্যু নামাজের জীবন দাঁড়াবেন, আল্লাহর ভয় অন্তরে রেখে মিথ্যাটা দূর করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ খুশি হয়ে তোমাকে বেগুনা মাসুম বাচ্চার ইসলামী বানিয়ে দেবে। প্যারে হাজির, কথায় কথা বেড়ে যাবে। দেখো দুজনে যদি পাশাপাশি ইট কাটে, দুই স্বামী স্ত্রী ইট কাটছে, স্বামী কেটেছে 300 আর স্ত্রী তখন কেটে ফেলেছে 600। আচ্ছা স্ত্রী বলবে না, বলবে না, কি গো একসঙ্গে কাটতে লাগলাম, কাজ একই টাইম, আমার হলো 300, তোমার আমার হলো 600, তোমার 300 কেন? কারণটা জিজ্ঞেস করবে তো নাকি? রাসূলুল্লাহ রুটি দিয়েছেন, রুটি হয় কতবার নামায়, রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে রায়, রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে রায়। আয়েশা হুমায়রা কতগুলো রুটি যখন তৈরি করে ফেললেন, রাসূলুল্লাহর একটাও রুটি হলো না, যেটা চাচিয়েছিল সেটা তাওয়ায় পড়ে আছে। আয়েশা হুমায়রা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ হাবিবাল্লাহ, নবী গো, আয়েশা আমার হাতের খালির থেকে মদিনার মসজিদে নবী শরীফ থেকে নামাজ আদায় করে ঘরে থেকে আপনি মনে করেছিলেন এত বড় খামির নিয়ে চলে আয়েশা একা হাতে রুটি তৈরি করে, অনেক সময় লেগে যাবে, আপনি আমাকে আনন্দ দেওয়ার জন্য, কষ্ট থেকে লাগা দেওয়ার জন্য, আমার রুটিটা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনি আমাকে বললেন, আয়েশা চলো দুজনে মিলে রুটিগুলো তৈরি করি। আমিও খুশি হয়ে গেলাম, দুজনে উনুনের পাশে এসেছি, আপনি রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, আমি আয়েশা রুটি বেলে তাওয়ায় দিয়েছি, কিন্তু আমি আয়েশা দেই, হয়ে গেলে নামিয়ে নেই, রুটি বেলে তাওয়ায় দেই, হয়ে গেলে নামিয়ে নেই, রুটি বেলে তাওয়ায় দেই, হয়ে গেলে নামিয়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, রুটিটা ফাইনা নামাতে পারেন না, কারণটা কি? নবী আমার বলেছেন, ও বিবি আয়েশা রে, যে প্রশ্নটা আমায় করেছো, প্রশ্নের উত্তরটা আমি নবী আমার কাছে নাই। কোরআন বলেছে, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুমা মা গাওয়া। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আল্লাহ নিজেই জানিয়েছে, আমার নবী তোমাদের কাছে যে কথাগুলো বলে, আল্লাহ বলছেন আমার হাবিব তোমাদের কাছে যে কথাগুলো বলে, নিজের থেকে সাজানো গোছানো কথা নয়, আল্লাহ জিবরাইল মারফত আমার নবীকে যেটা বলে সেটাই আমার নবী তোমাদের
আমাদের বলে জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কথায় নবীর কথা যেটা সেটা হলো আল্লাহর কথা। আয়েশা রুটি কেন হয় না, এই উত্তরটা আমার কাছে নেই। জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। তার মানে ভালো লাগে না আপনাদের, তাকবীরের আওয়াজ নেই কেন? এরে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? ডাক রে পাগল, জানিস না কদিন আগে 11 মাস বয়স হয়ে গেছে, ফিলিস্তিনি বানাম ইসরাইল লড়াই চলছে। যে গত রমজান চলে গেছে, ফিলিস্তিনের গাজার মুসলমানেরা রোজা করেছে সারাদিন, বেঈমানেরা জুলুম করেছে। সন্ধ্যার সময় আমরা ফল ফলাদি খেয়ে ইফতার করেছি, আর গাজার মুসলমানেরা সারাদিন রোজা করে ইফতারের সময় এক ফোঁটা পানি পর্যন্ত তাদের জোটে। এরকম সময় সাহায্য পেতে সরকারের কাছে হাত পাতবো না, আল্লাহর কাছে পাতবো। এই অবস্থায় পাতলে আল্লাহ তোকে দেবে বলে মনে হয়? আল্লাহর প্রশংসা তাকবীর দিতে বললাম, আর আওয়াজটা 2-3 জন দিল আর সব বুঝিয়ে। আমি ইনকিলাব দিলে মনে হয় সবাই মুখটা খুলতো। এটা ফ্রি মালের লোভী, রাগ করবেন না। আল্লাহকে ডাকবো সব সময়। আল্লাহ কোরআনে বলেনি ফাইজা কুদিয়া লিসসালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ে যখন বেরিয়ে যাবে রুজির সন্ধানে, যে কাজটা করবে আমি আল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আমার নামটা স্মরণে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে লিয়াবে কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কলবে আমি আল্লাহ আমার জিকির আমার স্মরণ থাকবে, সে কলবে আমি আল্লাহ আমার শান্তি দয়া করুণা বর্ষিত হতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরে ভাই আমি মাঝে পড়ে একটু তাকবীর দিলাম, আল্লাহকে ডাকতে বললাম, আপনারা কেন কৃপণতা করলেন? একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? এই চলে যাচ্ছিস, এই চলে যাচ্ছিস, আচ্ছা ঠিক আছে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোরে দেন নারায়ে তাকবীর। এইভাবে ভোলোয়ানটা ঠিক থেকে যাবে। বাবু কথায় কথা বাড়বে, ওদিকে কান দেবেন না, ওদিকে কান দেবেন না। হাদিস শরীফে এসেছে নবী একদিন বসে আছেন আর রাসূলুল্লাহর কাছে একটা সাহাবা এসেছেন। এ আপনাদেরকে বলছি, আপনারা এখন মনে করুন মনে মনে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ কথা বলেন না, অবশ্যই বারহাত পাবেন। কিন্তু আমি জোরে বলতে বলছি কেন জানেন? আপনাদের এসটা মহব্বত কতটা একটু ওজন করার জন্য। ঠিক রাসূলুল্লাহর কাছে আমি কথাই বলছি, রাসূলুল্লাহর কাছে এসে একজন সাহাবা বলছে, হুজুর আল্লাহ দূরে না নিকটে? কি বলেছেন? আল্লাহ দূরে না নিকটে? রাসূলুল্লাহ বলছে বাবা তা কেন? তো সাহাবা বলছে হুজুর আল্লাহ দূরে হলে জোরে ডাকবো, কাছে হলে? দূরে হলে, দূরে হলে বল বল কথা বল, দূরে হলে, কাছে হলে আস্তে ডাকবো। উত্তরটা কে দেবেন? নবী দেবেন না আল্লাহ দেবেন? নবী তো জানেনই না। নবী আমার মাথা নিচু করলেন। কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আপনার যে সাহাবা প্রশ্ন করেছে আল্লাহ দূরে না নিকটে? দূরে হলে জোরে ডাকবো, কাছে হলে আস্তে ডাকবো। যে প্রশ্ন করেছেন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তরটা জানেন না বলে দিতে পারেন নাই, আল্লাহ আমাকে জবাবটা শিখিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। ফেরেশতা জিবরাইল ওই সময় নবীর কাছে একটা কুরআনুল কারীমের আয়াত নিয়ে হাজির।